গুড মর্নিং গাইজ। লেদারহাটে আজকে আমাদের সেকেন্ড ডে, মানে কালকে রাত করে এসে পৌঁছেছি। তার জন্য কোথায় উঠেছি কোথায় থাকছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে অনেক রাতে এসে পৌঁছেছি, তার জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি। এবার আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, প্রায় 10টার বেশিই বাজে আজকে। হোটেল থেকে বলছে সব সাইট সিনগুলো অনেক দূরে দূরে, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর রাস্তায় যেতে যেতে সমস্ত কিছু তোমাদেরকে বলছি, কোথায় যাচ্ছি কোন রাস্তায় দিয়ে যাচ্ছি। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আমাদের হোটেল থেকে বেরিয়েই জাস্ট একটু এগিয়ে এসে রাইট সাইডটা নিয়ে আমরা এবার সোজা সামনের দিকে এগাচ্ছি। লিংক রোড ধরে এগোচ্ছি, লিংক রোড ধরে যাচ্ছি এখন লোধা ফলস। আমরা লিংক রোড ধরে এগিয়ে যাচ্ছি লোধা ফলসের দিকে। লোধা ফলস এখান থেকে 58 কিলোমিটার, অ্যাপ্রক্স 1 ঘন্টা মতো লাগবে। আপনাদের লোধা ফলসের ওখানে দুটো ফুয়েল পাম্প পাবেন, ওখান থেকে কিন্তু রিফিল করে নেবেন যদি প্রয়োজন হয়। অন্য জায়গায় ফুয়েল পাম্প নেই, আর মানে পুরো রাস্তাতেই নেই না। তাহলে সেটা করাটাই ভালো। যদি প্রয়োজন হয় তাহলে ওই লোধা ঢোকার আগেই দেখবেন ফুয়েল পাম্প আছে, ওখান থেকে রিফিল করে নেবেন। তাহলে চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই, কারণ ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। অনেক দেরি হয়ে গেছে, এত দেরি করে কেউ এখানে বেরায় না। হোটেলের লোকটাও বলছে যে আপনারা কি সাইট সিন করতে যাবেন না, আপনারা তো রুম থেকে বেরাচ্ছেনই না। আসলে কালকে আস্তে আস্তে এত রাত হয়ে গেছে যে সকালবেলা আমি উঠে গেছি, মেয়ে তো উঠেই নি। রাজাও বলছিল একটু রেস্টের দরকার, কারণ অনেকটা কালকে ড্রাইভ করা হয়েছে। কথা না বলে সামনে সিনারিগুলো দেখায়, রাস্তাটা ভীষণ সুন্দর, পুরো মনে হচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। তাহলে চলো দেখা। ও আর পিছনে একজন খাচ্ছে, আমরা খাওয়া দাওয়া সব গাড়িতে বসেই করে নিলাম। তাহলে চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে লোধ ফলসের দিকে চলে যায়। আর ইচ্ছা আছে যদি সময় থাকে আরও 2-3টে ফলস আছে পাশাপাশি, সেই কটাও দেখবো, বা দেখা যাক কটা দেখা যায়। তাহলে চলো এগিয়ে যাই।
পৌঁছে গেছি লোধ ফলসের এন্ট্রি গেটের সামনে। এখানে যেটা দেখলাম যে গাড়ি বাবদ নিচ্ছে 50 টাকা করে, আর পার হেড নিচ্ছে 10 টাকা করে, বাচ্চাদের কোনো টিকিট লাগছে না। যেটা মেন এখানে রাস্তাটা কিন্তু মাটির রাস্তা। এতক্ষণ আমরা ছিলাম পিচ রোডে, এখন কিন্তু চলে এসেছি মাটির রাস্তায়। আমি এখন পৌঁছে গেছি লোধ ফলসের একদম সামনে। এখানে গাড়ি রাখার রয়েছে সুন্দর ব্যবস্থা, কিন্তু এর জন্য আলাদা কোনো টাকা লাগছে না। আগেই আমরা এন্ট্রি পয়েন্টের যে টাকা দিয়ে এসেছি তাতে এখানে হয়ে যাচ্ছে। এখানে এসে কিন্তু দেখলাম একটা খুব সুন্দর ব্যবস্থা। ফলসের গেটে এন্ট্রি করার আগে তোমার কিন্তু নিজের নাম, কতজন আছো, সমস্ত কিছু লিখে কিন্তু সিগনেচার করতে হবে, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে কিন্তু টাইম। জিজ্ঞাসা করাতে এখানকার লোকরা বলল যে ফেরার সময়ও নাকি তোমার সেম কিন্তু প্রসিডিওর ফলো করতে হবে। কতজন ব্যাক করেছো সেটা লিখে সই করে কিন্তু তোমাকে বেরাতে হবে। যদি ভিতরে কেউ যদি কোনো রকম কোনো সমস্যায় পড়ে তাহলে তাকে রেস্কিউ করার জন্যই এই ব্যবস্থাটা কিন্তু নেওয়া হয়েছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। কথা বলতে বলতে আমরা কিন্তু গেটে এন্ট্রি করে ফেলেছি। আর এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছি, এই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা কিন্তু একদম সোজা চলে যাবো ফলসের কাছে। সিঁড়িগুলো দেখে কিন্তু আমি বুঝতেই পারছি না যে কতটা সিঁড়ি আমাকে যেতে হবে, কিন্তু যেতে বেশ ভালো লাগছে। আর চারিদিকে ভিউটা এত সুন্দর, মনটাও খুব ভালো লাগছে। আর আমরা তাই বেশ খানিকটা সিঁড়ি লাফিয়ে লাফিয়ে ডিঙাতে ডিঙাতে কিন্তু উঠে যাচ্ছি ফলসের দিকে। আস্তে আস্তে ফলসের কিন্তু নামটাও দেখে ফেললাম, মনে হচ্ছে কাছেই মনে হয় চলে এসেছি। কিন্তু আমরা কিন্তু অনেকটা কিন্তু উপরে উঠে গেছি, আর জলের শব্দটাও বেশ জোরে কিন্তু শুনতে পাচ্ছি। শব্দটা কিন্তু বেশ অনেকক্ষণ আগে থেকেই শুনতে পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে এটাই ফলসেরই শব্দ। তাই দাঁড়িয়ে পড়ে কিন্তু তুলে নিচ্ছি ফলসের একটা ছবি। আমি বেশ ভালোই কিন্তু চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় বেশ ক্যাপচার করতে পারছি না বলে আর সময় নষ্ট না করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর যেতে যেতে কিন্তু বেশ সুন্দর সুন্দর কয়েকটা ভিউ পয়েন্টও আছে, সেখানে দাঁড়িয়ে তুমি বেশ অনেক ছবিও তুলতে পারো। আবার রেস্ট নেওয়ার জন্য বেশ কিন্তু বেঞ্চ আছে। বয়স্কদের নিয়ে আসলে একটু কষ্ট হবে, কারণ যেটা দেখছি এখানে কিন্তু রয়েছে প্রচুর সিঁড়ি, তাই একটু বসে বসে জিরিয়ে জিরিয়ে যাওয়াটাই বেশ ভালো। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেই সামনেটার ভিউটা কিন্তু অসাধারণ। দূরে কিন্তু ফলসটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখে বুঝতেই পারছি বেশ বড় ফলস। কিন্তু এত বড় ফলস যে এখানে দেখতে পাবো সেটা কিন্তু একদমই আশা করতে পারিনি। আর এই সামনে দিয়ে বর্ষাকালে কিন্তু জল নাকি একদম ওভারফ্লো হয়ে নাকি ভেসে যায়, সেই ভিউটাও কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। কিন্তু আমার একটু ইচ্ছা নেই বর্ষাকালে এখানে আসার। এখানে কিন্তু এই ঝর্ণা রূপ নেয় তার ভয়ঙ্কর, তাই বাবা আমি এই সময় এসে দেখে যাব, এটাই আমার কাছে সব থেকে ভালো। আমরা কিন্তু বেশ খানিক সিঁড়ি কিন্তু টপকে কিন্তু উঠে এসেছি একদম ফলসের কাছে। কটা সিঁড়ি টপকে এসেছি আমি কিন্তু হিসাবটা করিনি, তাই তোমাদেরকে আমি বলতেও পারবো না যে লোধ ফলসে কটা সিঁড়ি আছে। কিন্তু তোমরা যখন আসবে তোমরা কিন্তু অবশ্যই হিসাবটা করে দেখো। আমার কিন্তু মনে হয় বেশ খানিক কয়েকটা সিঁড়ি। এবার আস্তে আস্তে কিন্তু পৌঁছে গেছি একদম মেন ফলসের কাছাকাছি। দেখে কিন্তু এবার মনে হচ্ছে একটু নিঃশ্বাস নিতে পারি, কারণ এতগুলো সিঁড়ি টপকে এসেছে তো একটু কষ্টই হচ্ছে। তাই দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিয়েই আমি কিন্তু আবার ফটো তোলা শুরু করলাম। কিন্তু ফটো কোথা থেকে তুলবো, কিভাবে তুলবো কোনো কিছুই কিন্তু মাথায় আসছে না, কারণ চারিদিকটা এতটাই সুন্দর আমি বুঝতেই পারছি না কোন দিক থেকে আমার ভিডিও করাটা শুরু করবো। আর সব থেকে সুন্দর লাগছে এই কাঠের সাঁকোগুলো, কারণ সব জায়গায় ফলসের কাছে কিন্তু ছেলেরাই লাফিয়ে লাফিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে কিন্তু চলে যেতে পারে, আমাদের মতো মেয়েদের যেতে একটু কষ্টই হয়। কিন্তু এই সাঁকোটা থাকার জন্য বেশ খানিকটা কিন্তু আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো মনে হচ্ছে। এবার দেখা যাক কত দূর কী যাওয়া যায়। কিন্তু আমি কিন্তু আর বেশি কথা বলতে ইচ্ছাও করছে না, পাচ্ছিও না, কারণ এত বেশি সুন্দর জায়গাটা। এবারে কিন্তু রাজাকে ক্যামেরাটা দিয়ে বলবো যে আমার কয়েকটা সেলফি তুলে দাও, একটু রিল করার ফটো তুলে দাও, আর কয়েকটা সুন্দর সুন্দর একটু ভিডিও করে দাও, তাহলে তোমরাও দেখো ঘুরে ঘুরে আমার সাথে সাথে এই লোধ ফলসের সৌন্দর্যটা কতটা। আর বেশি কথা বলবো না, এবার টুক করে রাজার হাতে ক্যামেরাটা দিয়ে বলি আমার একটা সুন্দর ছবি তুলে দিতে। আর তোমরাও দেখে নাও লোধ ফলসটা কতটা সুন্দর রয়েছে। শুধু কিন্তু দেখলে হবে না, এবার এই শীতের ছুটিতে কিন্তু একবার কিন্তু আসতেই হবে লোধ ফলসের কাছে। তাহলে চলো আমরা সবাই মিলে কিন্তু দেখে নিই এই লোধ ফলসের সৌন্দর্য।
আমার লোধ ফলসের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই অবশ্যই একবার কিন্তু এসে ঘুরে যেতেই হবে তোমাদেরকে এই লোধ ফলস থেকে। এত সুন্দর ফলস যদি না দেখো তাহলে সত্যিই কিন্তু অনেক কিছু একটা সুন্দর জিনিস মিস করে। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে প্রচুর সাপোর্ট করো। টাটা।